এত দামি ইবাদতের জন্য আল্লাহ আপনাকে মৌকা দিয়েছে। এখন টেনশন না করে তো এখন খুশি হওয়ার কথা আপনার। তা আপনি এই হজ করতে যায় খুশি হইবেন, টেনশনে পড়ছেন কেন? টেনশনে পড়ছি আমি জাইনুল আবিদিনের দিলের ভেতরে একটা ভয়। আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন ডর লাগে, না জানি আসমান থেকে আল্লাহ তাআলা ডেকে আমাকে বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক। যদি আমারে আল্লাহ এটা বইলা ফেলায়, নিলাম না জাইনুল আবিদিন তোর লাব্বাইক, করলাম না তোকে আমার মাহবুব বান্দা আমি। বলো না আমি জাইনুল আবিদিনের মতো বহুত বান্দা এই জমিনে ও মহান রব্বে জলিলের আছে, কিন্তু আমি জাইনুল আবিদিনের কি ওই মহান আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ আছে যার কাছে যাই আমি বলতে পারি লাব্বাইক? কারোর ভেতরে যদি তাকওয়াল্লাহ এসে যায় তখন তার হালত এরকম হয়ে যায়। এ কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের খাতায় যার নাম, সেই পয়গম্বর রাতের গভীরে হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলতেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ওগো আল্লাহ, যেভাবে তোমায় চেনা দরকার ছিল ওইভাবে তোমারে চিনবার পারি নাই, যেমনি তোমারে ডাকা দরকার ছিল তেমনি তোমাকে ডাকতে পারি নাই। তোমরা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে অস্থির হয়ে যাও। জমিনে এমন কিছু আবেদ আছে যারা প্রতি রাতে জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে ঘন্টার পর ঘন্টা কাটায়াও তাদের তৃপ্তি হয় না। ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন পড়ে তাদের তৃপ্তি মিটে না। সারাক্ষণ তাসবিহ হাতে জিকির করে করে তাদের আল্লাহ পাককে ডাকার তৃপ্তি মিটে না, কারণ তাদের হৃদয় ঘোরাফেরা করে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। এই যে ইবাদতের সুউচ্চ একটা মাকাম, এই মাকাম আল্লাহ তাআলা তাকেই দেয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল ফারুক ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি। এই আওয়াজটা তুমি বাড়াই লাগে না, এই আওয়াজটা কমাও, এদিক থেকে আওয়াজ বাড়াও। তো হেরা কি পিছনে ওইদিকে ঘুরে আওয়াজ শুনবো? আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াতের মূল্যবান সময় কাটানোর জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহা উলামা হযরতরা করেছেন এবং করবেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত এবং 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে রেখে কিছু নসিহা বুজুর্গদের জবান থেকে তাকরার করা মাকসাদ, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি আলোচনা শুরু করার আগে বলতেছি, যে কোনো এক কাজ করেন, হয়তো ওয়াজ শোনেন, তাছাড়া ভিডিওই করেন, আরও লাইট 2-3টা জ্বালান, জ্বালায় চোখ দিকে মারেন, ভিডিও করেন, বসে থাকেন। আর যদি বলেন আমাকে কিছু বলতে, তাহলে অন্য কাম বাদ দিয়ে কথা শোনেন। অনলাইনে তো দেখেন, সারা বছরে আপনাদের এলাকায় আসি, তো এখন সরাসরি দেখতেছেন। এখনও আপনি মোবাইল নিয়ে যদি নাচানাচি করেন, তো আপনার সাথে কথা বলবো কিভাবে? আমি নিজের ঘরে যেয়ে যদি একজনের সাথে কথা বলতে যায়, যদি খালি মোবাইলে রম করেন, তো আপনার বউ হইলে আপনার ধরে মিয়া ধাক্কায় করতে বাইর করে দিবে, মোবাইল লয়ে থাকগা। আর আমি মেহমান আসছি ঢাকার থেকে, আপনি এখন এরকম করে বয়ে রয়েছেন। আপনি চাইয়া থাকতে পারেন না আমার দিকে? আমি তো আপনার দিকে তাকায় রয়েছি, আমার মোবাইল রেখে আসছি। রাগ হইছেন? হ্যাঁ, বছরে একবার আসলাম, আপনি অন্য কাম শুরু করে দিলেন। এমনিতেই তো এইগুলো আসার পরে, এই যে মোবাইল, এই ক্যামেরা, এগুলো আসার পরে ওয়াজের যে রুহানিয়াত এমনিই গেছে। কমাস কম আপনারা নিজেরা তো রুহানিয়াত নিয়ে একটু বসেন, তাহলে হয়তো উপকার বেশি হবে। এখন তো কোনো জায়গায় যায় কিছু বলতেও কষ্ট, কিছু বললেও কার গায়ে যে লাগে যাবো, আর কে যে ফেসবুকের ভিতরে একটা পোস্ট মেরে দেবো, কোনো নেই তো। কারোর কলম কি কারোর হাতে, কারোর মোবাইল, কারোর ফেসবুক কারোর নিয়ন্ত্রণে। যাই হোক, এত কিছু বলতে চাই না। আইসি, দেখা হয়েছে, ওয়াদা করছিল, হেরাও আমাকে আনবে, আমিও ওয়াদা করছি এদের কাছে আসা, দেখা সাক্ষাৎ হয়ে গেছে, খালাস, শেষ, চলে গেলেও কোনো অসুবিধা নেই। যদি বসেন কিছু বলা যায়, তাহলে আমারও উপকার হয়। আসছি, 2টা কথা শুনাইলাম, আর আপনারাও যদি শোনেন দিল দিয়া, তাহলে অনেক দিন মনে থাকবে। আমলে কাসির এই ইবাদতের ভেতরে এটা সমাদৃত না। এ কারণেই নামাজ পড়তে গেলে আমলে কাসির করলে নামাজ ফাসেদ হয়ে যায়। নামাজ ফাসেদ হয় কিছু কারণে, কোরআন তেলাওয়াত ফাসেদ হয় কিছু কারণে, ওয়াজ ফাসেদ হয়। সব কিছুর ফাসেদ হালত আছে না, তার ভেতরে ওয়াজের ফাসেদ হালত খুব বেশি। তা আল্লাহ তাআলা কমাস কম আমাদেরকে কিছু সময় দিল দিয়ে বসে 2-4 কথা শোনার এবং বলার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি অন্য কোনো দিকে না গিয়ে আমি একটা সবক এটা তাকরার করি, আপনারা শুনতে থাকেন।
আল্লাহ তাআলা বুজুর্গদের নসিহত থেকে যদি কোনো উপকার দেয় তো পেয়ে যাবেন, আমিও পেয়ে যাবো, আপনিও পেয়ে যাবেন। দুই প্রকারের মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন। এক প্রকারের মাখলুককে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা শক্তি দান করেন নাই, তাদের নিজেদের কোনো ইখতিয়ার ইচ্ছা নাই, যেমন ফিরিস্তা, তাদের কোনো ইচ্ছা শক্তি নেই। আল্লাহ তাআলা যাকে যেখানে দাঁড় করায় রাখছে সে সেখানে দাঁড়ায় রয়েছে, যে কাজে নিয়োজিত করেছে সে কাজ করতেছে। মেরাজের সফর থেকে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর থেকে ফিরে বর্ণনা দিয়েছেন যে কিছু ফিরিস্তাকে নবীজি হাইয়াতে সালাতে দেখেছেন, সেজদার হালতে, রুকুর হালতে, কওমার হালতে, জলসার হালতে দেখেছেন। সৃষ্টির পর থেকে যাকে সেজদায় রাখছে সে কিয়ামত পর্যন্ত সেজদাই থাকবে, যাকে কওমার হালতে রেখেছে সে কওমার হালতেই থাকবে, যাকে জলসার হালতে রেখেছে জলসায় থাকবে কিয়ামত পর্যন্ত। মাথা তুলবে না, তোলার ইচ্ছা তাদের হবে না, ইচ্ছা শক্তি আল্লাহ দেন নাই। যেমন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহা মুখে দিয়ে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন। সিংহা ফু দিবেন কিয়ামত যেদিন হবে সেদিন, এর আগেই এক পা সামনে এক পা পিছে দিয়া পূর্ণ শক্তি গলার কাছে এনে মুখে সিংহা নিয়ে দাঁড়ায় আছে ভয়ঙ্কর আকৃতিতে। এর ভেতরে ইসরাফিলের এই আশা জাগবে না যে কিয়ামত কত দূর, একটু ঘুরে আসি বাগান দিয়ে, আসবে না। একটু বসি, দাঁড়ায় থেকে কি করব, বসি, একটু শুয়ে থাকি, এমন কোনো ইচ্ছা ইসরাফিলের উদয় হবে না, কারণ নিজস্ব ইখতিয়ার বা ইচ্ছা শক্তি আল্লাহ দেন নাই। এই মুকাদ্দাস সৃষ্টি ফিরিস্তাদেরকে ইচ্ছা শক্তি দেন নাই। জামাদাত, নাবাতাত, আসমান জমিন, গ্রহ তারা, এদেরকে ইচ্ছা শক্তি দেন নাই। সূর্য যেখান থেকে সৃষ্টির পর থেকে উদয় হইতো, আজও সেখান থেকেই উদয় হয়, যেখানে ডুবতো সেখানেই ডুবে যায়। শীতের দিনে যে পথে চলতো সে পথেই চলে, গরমের দিনে যে পথে চলতো সে পথেই চলে, চলবে কিয়ামত পর্যন্ত। এক সেকেন্ডের ব্যবধান নিজের থেকে ইচ্ছা করে সে করবে না, ইচ্ছা শক্তি তার নাই। আবার এমন কিছু প্রাণী দিছেন, বানাইছেন, যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন কিন্তু ইচ্ছা বাস্তবায়ন শক্তি দেন নাই। কারোর কাছে তাদেরকে মুসাখ্খার করে দিছেন। যেমন গরু ছাগলের ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা নাই, মনে চাইলেই ঘোড়ার কায়দা নাই। রশি দিয়া যে গাছের সাথে বেঁধে রেখেছে সারাদিন সেখানে থাকবে, যে ঘরে আটকায় রাখে সারা রাত ওই ঘরে শুয়ে থাকবে, ওই জায়গায় যে জায়গায় বেঁধে রেখেছে সেখানে থাকবে। আমনের তো 1 ঘন্টা এই রুমে, 1 ঘন্টা ওই রুমে, 1 ঘন্টা ড্রয়িং রুমে, কত রুম ঘুরেন, কিন্তু ও ওই এক জায়গায় রশিতে বান্ধা। ওরও ঘুরতে মনে চায় কিন্তু বান্ধা আছে। আপনার আমার যেরকম ইচ্ছা শক্তি আছে ওরও ইচ্ছা শক্তি আছে, কিন্তু ওর ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা ওর নাই। গরুর গাড়ি যখন চলে তখন দেখবেন গরুর চোখ দিয়ে পানি পড়ে, যখন হাল বায় তখন কিছু গরু কান্দে, তার মানে ওর খারাপ লাগতেছে, কিন্তু ওর ওই খারাপ অবস্থাটা বলার ভাষা আল্লাহ ওকে দেন নাই। যে মনিব, আমার হাই প্রেশার, আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আজকে লাঙ্গলটা আমাকে দিয়ে দিয়েন না, বুঝাটা আজকে একটু গরুর গাড়িতে কমায় দেন, এটা বলার ক্ষমতা আল্লাহ তাআলা ওকে দেন নাই। ইচ্ছা দিচ্ছেন, ইচ্ছা ব্যক্ত ভাষা অথবা ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা কোনোটাই আল্লাহ তাআলা ওদেরকে দেন নাই। গরুর স্তন থেকে দুধ সব দহন করে বালতি ভরে ফেলছেন আপনি, ওর কষ্ট লাগতেছে, ওর বাচ্চাটাকে খাওয়াইতে মনে চায়, তাকায় কাঁদতেছে, কিন্তু বলতে পারে না মনিব আমার বাচ্চারেও তো কিছু খাইতে দেন, বলতে পারে না। অথবা ওর ইচ্ছাও বাস্তবায়নও করতে পারে না। ও যদি দুধ দহন করতে না দেয় তো ঠ্যাং বাইন্দা লয় মনিবে, পা রশি দিয়া বাইন্দা তারপরে নিজের ইচ্ছা মতো টাইনা শেষ দিয়ে ফেলায়। নিজের ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা ওর নাই। কিন্তু আশ্চর্য হলো মানুষ যাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দান করছেন, আবার নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা দান করছেন। এ কারণেই মানুষ সারা রাত ইবাদত করে,
আবার যার ইচ্ছা হয় সারা রাত গুনাহও করে। কেউ আছে সারা জিন্দেগি গুনাহ করে না, আর কেউ আছে সারা জিন্দেগি মদ খায়া ঘুমায়। কেউ আছে সারা জিন্দেগি বেনামাজি, আর কেউ আছে সারা জিন্দেগি নামাজি। কেউ ইচ্ছা করতেছে তো তার ইচ্ছাকে সে বাস্তবায়নও করতেছে, আবার ব্যক্তও করতেছে। আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। নাউজুবিল্লাহ বলেন। নারীবাদীদের স্লোগান, আমার দেহ আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো। বোরকা পড়তে কাউকে নিজের ইচ্ছাকে ব্যক্তও করেছে। এই কারণেই তো মানুষ আল্লাহর ধর্ম মানতে চায় না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই। হ্যাঁ, ইচ্ছাটা সে বলে ফেলছে, আমি নামাজ পড়ুন না, আমার কেউ কিছু কইবে টইবে না। তার ইচ্ছাকে সে বলে ফেলেছে। কে বলেছে দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই? দ্বীনের ব্যাপারে জবরদস্তি আছে। ইচ্ছা করে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তাকে গর্দান কাটার বিধানও কোনো মাযহাবে আছে। হানাফি মাযহাবে জেলখানায় রাখার বিধান আছে। ইচ্ছা করে কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, তো সঙ্গে সার করার বিধান আছে। চুরি করে হাত কাটার বিধান আছে। মসজিদে যাবে না তো লাঠি দিয়ে পিটায় মসজিদে নেওয়ার বিধান আছে। জবরদস্তি না, এটা এটা কানুন। এটার নাম কি? কানুন, আইন, নিয়ম। হ্যাঁ, আমরা কোনো হিন্দুরে টাইন না মসজিদে নেই না। আমাদের দাওয়াতে তাবলীগের লোকেরা হিন্দুদেরকে টানাটানি করে যায়, জবরদস্তি নাই। সে ইসলাম কবুল করে নাই। হ্যাঁ, আমাদের একদল আছে যারা বিধর্মীদের মাঝে ইমানের দাওয়াত বিতরণ করে, ইবাদতের না। তাদের দাওয়াত হলো তাওহীদ কবুল করো, এক আল্লাহকে গ্রহণ করো, এক আল্লাহকে গ্রহণ করো। যখন গ্রহণ করে ফেলায় তখন কয়, গ্রহণ যেহেতু ভর্তি যেহেতু হয়েছে, তো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। জবরদস্তি। যদি না দাও তাহলে তুমি অপরাধী। আমার মাদ্রাসার একটা ছাত্র খালি মাথায় ঘুরতেছে, আমার প্রিন্সিপালিটি আছে তাকে ধরার, এই তুই খালি মাথায় ঘুরিস কেন? কলেজের ছাত্রকে আমি বলি না, আমার মাদ্রাসার ছেলেকে এই জন্যে বলি যে সে আমার মাদ্রাসার ছাত্র। আল্লাহ ইসলাম যারা মানে ওই বান্দাগুলারে কয়, এই ঘুমাইস না, টাইম মতো নামাজ পড়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিজের মত মতো চলিস না, নিজের নজরকে নিম্নগামী কর, নিজের যা মনে চায় খাস না। কুলু মিনাত তাইয়িবাত, হালাল খানা খা, পবিত্র খানা খা। তোর যা মনে চায় তা করিস না তুই। আইনের আওতায় কখন? যখন নিজেকে আল্লাহর গোলাম দাবি করেছে তখন। এর আগ পর্যন্ত তাকে কিছু বলা হয় নাই। কিন্তু মানুষের ইচ্ছা শক্তি আছে আল্লাহ বলার পরেও না মানার, অথবা আল্লাহর বিধান না আমল করার। এই ইচ্ছা শক্তি আল্লাহ মানুষকে দান করছে। এই কারণে এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা সারা জিন্দেগি গুনাহ করে। কিছু মানুষ এমন আছে তাদের আমল নামার ভেতরে একটা নেকির কাম নাই। আর কিছু মানুষ এমন আছে যাদের আমল নামার ভিতরে একটা গুনার কাম নেই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামুনা ইমামুদ দুনিয়া নু'মান বিন সাবিত 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে জোরে করে বলেন সুবহানাল্লাহ। কত বছর পড়ছেন? হ্যাঁ, 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। কেন এই 40 বছরে কি ওনার ঘুমাইতে মনে চায় নাই? এই 40 বছরে বিবির বিছানায় যাইতে মনে চায় নাই, আরাম করতে মনে চায় নাই। কিন্তু এই 40 বছরের ভেতরে এমন কোনো কাজ করে নাই যে কাজ করলে ওযু ভেঙে যায়। 40টা বছর লাগাতার এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন জোরে করে। আমরা সারা রাত গুনাহ করি। অনেকে টিভির ঘরে সারা রাত কাটায়া দিছে, মোবাইল হাতে সারা রাত কাটায়া দিছে। আর ইমামে আজমের সারা জিন্দেগি ইবাদতেই কাটাইছে। কখনো 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করেছে। 1 রাকাত নামাজে কোরআন মজিদ পুরাটা খতম করে ফেলেছে। 1 রাকাত নামাজে যারা কোরআন খতম করেছে, যেমন হযরত উসমান 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন।
হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু এক রাকাত নামাজে পুরা কোরআন মজিদ খতম করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কখনো রাত্রে এক খতম, দিনে এক খতম, রোজার মাস তো পুরাটা এরকম ছিল। মসজিদে গেছেন, এশার নামাজ আদায় করেছেন, ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তো চিন্তায় ধরছে, আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয়, তাহলে কামাই আজকে যা করবো এটাই কামাই রবে আমলনামায়। এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা ওনার নষ্ট হয়ে গেছে। রাতটা ইবাদতে কাজে লাগানোর জন্য সারা রাত মসজিদের ভেতরে জায়নামাজে দাঁড়ানোর জন্য কেবলামুখী জায়নামাজ বিছায়া এশার পরে নফল নামাজে দাঁড়ায় গেছে। মুয়াজ্জিন বুঝে ফেলেছে আজকের রজনী ইমামের ইবাদতের রজনী, বুঝে ফেলাইছে। দরজা চাপায়া ছোট্ট একটা বাতি জ্বালায় দিয়া মুয়াজ্জিন বাড়ি চলে গেছে। শেষ রাত্রিতে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে আসছে। আইসা দেখে এশার পরে যেমন দাঁড়ানো দেখে গেছে ইমামে আজম আবু হানিফাকে, ওইভাবে ফজরের আগেও তিনি দাঁড়ায় কোরআন পড়তেছে, আর ওনার কণ্ঠে কোরআনে হাকিমের 30 নাম্বার পারার তিলাওয়াত বাজতেছে। তার মানে এক রাকাতে রাতের বেলায় মসজিদে দাঁড়িয়ে টোটাল কোরআন তিনি খতম করে ফেলেছে। সারা রাত আল্লাহর কোরআনের তিলাওয়াত করেছে। কেউ কেউ আছে সারা জিন্দেগি একা কাটানো পছন্দ করেছে, কিতাব পড়াইছে, ছাত্রদেরকে দর্স তাদরিস করছে, আর একা একা থাকছে। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার পছন্দের জিনিস কি? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, দুইটা জিনিস আমার পছন্দের, একটা হলো সানাদুন আলী বাইতুন খালি। সানাদুন আলী বাইতুন খালি, ভালো সনদ, ভালো ইলম আমার পছন্দ। আগের জমানার মানুষের কাছে ভালো কথা পছন্দ ছিল, ভালো সনদও পছন্দ ছিল। এই কারণে একটা হাদিসের সনদকে ভালো সনদ গ্রহণ করার জন্য মদিনা থেকে পায়দল হাইটা সুদূর কুফায় গেছে। এই হাদিসটা কিন্তু একজনের কাছ থেকে শুনছে, কিন্তু সরাসরি সাহাবীর কাছ থেকে শোনার জন্য সে সাহাবীর বাড়ি চলে গেছে। পায়দল সফর করে শত শত মাইল, দরজায় দাঁড়ায় হাদিসটা শুননা আবার চলে আসছে। ওই যে সনদটারে আলী বানাইছে, বলবে হাদ্দাসানি ফুলান, এক ওয়াসিতায় নবীর কাছে চলে যাবে। এ কারণে সানাদুন আলী, ভালো মানুষের কাছ থেকে ভালো জিনিস, ভালো ইলম শিখার আগ্রহ, এটা পছন্দের কাম। আমাদের কাছে কিন্তু ভালো ইলম পছন্দ না, ভালো সুর পছন্দ। আমাদের হলো ভালো গান পছন্দ। ওয়াজের ভেতরে যদি হিন্দি গান একটা মারতে পারে তাহলে আমরা তাদের ভক্ত হই। ওয়াজের ভেতরে যদি 6টা কৌতুক মেরে দিতে পারে তো আমরা তাদের ভক্ত হই। সানাদুন আলী, ভালো সনদ, ভালো কথা বলবে তা আমরা খুঁজি না। কিন্তু একটা জমানা ছিল, একটা ভালো কথা শোনার জন্যে শত শত মাইল পায়দল সফর করেছে। কখনো কখনো এই সফর করতে যায় মরুভূমির মাঝখানে মারা গেছে, আর মরুভূমির মাঝখানে তাদের কবর হয়ে গেছে। মরুভূমিতেই মরে গেছে, মরুভূমিতে কবর হয়ে গেছে। যাই হোক, ওইদিকে যাইতে চাই না। সানাদুন আলী,
আলী সনদ আমার পছন্দ, আর বাইতুন খালি। আমাদের কি খালি ঘর পছন্দ? আমাদের তো খালি ঘর পছন্দ না, আমাদের হলো টিভির ঘর পছন্দ। আমাদের খালি মোবাইল পছন্দ না, ইন্টারনেট মোবাইল পছন্দ, ফেসবুক সহ মোবাইল, ইউটিউব টিউটর সহ মোবাইল আমাদের পছন্দ। আমাদের পছন্দ কম্পিউটার সহ ঘর, ওয়াইফাই আলা বাড়ি আমাদের পছন্দ। আর ইবনুল মুবারকের কাছে পছন্দ সানাদুন আলী বাইতুন খালি, খালি ঘর পছন্দ। খালি ঘর কেন পছন্দ? ছাত্ররা বলে, ওনার শাগরেদরা ওনাকে বলে, এই ইমাম আপনার কাছে খালি ঘর পছন্দ কি লাগে? আপনার কি একা থাকতে বৈরি লাগে না? একা থাকলে তো বৈরে বৈরে হালত চলে আসবে। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, যখন আমি একা থাকি তখন ভালো থাকি, কারণ যতক্ষণ একা থাকি ততক্ষণ কখনো আল্লাহর সাথে থাকি, কখনো নবীর সাথে থাকি, কখনো সাহাবীদের সাথে থাকি। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। কি বলে? যখন আমি একা থাকি কখনো আল্লাহর সাথে থাকি, কখনো নবীজির সাথে থাকি, কখনো সাহাবায়ে কেরামের জামাত লইয়া বয়া থাকি। ছাত্ররা বলে, বুঝি নাই। কখনো একা থাকি, আমি নামাজে থাকি, তখন মাওলা আর আমি, মাঝখানে আর কেউ নাই। আমি একা থাকি তখন হাদিস পড়ি, আমার নবীর কথা আমি নবীর কাছ থেকে শুনতে থাকি, আমি আর আমার নবী থাকি। আর কখনো সাহাবীদের সব রেওয়ায়াত সামনে নিয়ে গবেষণায় থাকি, কোন সাহাবী কি বলল এগুলো দেখতে থাকি, শুনতে থাকি, বুঝতে থাকি, আর মাসাইল বের করতে থাকি। এ কারণে খালি ঘরের সময়গুলা আমার বড় ভালো কাটে। সানাদুন আলী বাইতুন খালি, এটা আমার কাছে পছন্দ। ইবনুল মুবারক আমাকে রইল, মোবাইল আছে মানে প্রেমিকার লগে আছে, মোবাইল আছে মানে নায়িকার লগে আছে, মোবাইল আছে মানে নায়িকার লগে আছে, মোবাইল আছে মানে কৌতুক মাস্টারের লগে আছে, মোবাইল আছে মানে সারা দুনিয়াকে হাতের মুঠার ভেতরে আছে। খালি থাকা পছন্দ করতেছে না তো কেউ, কিন্তু তারা খালি থাকা পছন্দ করতো কেন? খালি থাকলে তাদের ইবাদত ভালো হইতো। কেউ তো সারা দিন সারা রাত পাপের আসরের ভেতরে নিজের বসায় রাখে, আর কেউ আছে ইবাদতের পরিবেশের ভেতরে নিজেকে আটকায় রাখে। এই ইচ্ছা শক্তি মানুষকে কে দান করেছে? জোরে আওয়াজ করে বলেন, ইচ্ছা শক্তি। তাবেঈনদের ভেতরে যারা 2 রাকাত নামাজের ভিতরে রাত কাটায়া দিছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সাইয়েদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাইহি খতম করে কোরআন শরীফ পড়ছে এক এক রাকাতে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ লম্বা এত হইতো যে পারা পারা তিলাওয়াত করত, কখনো সারা রাত শুধু ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়তে থাকতো। গরমের দিন ওনার ছাদের উপরে দাঁড়ায় উনি নামাজ পড়তে থাকতো। হযরত উসমান এত লম্বা করে নামাজ পড়তো যে উড়ন্ত পাখি হযরত উসমানের মাথার উপরে আইসা বসতো। এত লম্বা সেজদা দিত, রুকু দিত যে টের পাইতো না পাখি এটা কি মানুষ নামাজের হালতে আছে নাকি কোনো কাঠের উপরে বসছে। সারা রাত ইবাদতের ভেতরে কাটায় দিত, সারা জিন্দেগি ইবাদতের ভেতরে কাটাইছে। ইচ্ছা শক্তি, যদি কেউ ইবাদতে লাগায় তো ইবাদত করে, আর কেউ যদি গুনায় লাগায় তো সে পাপ করে। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা বনি আদম মানুষকে দান করেছেন, ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন, আবার নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষাও দান করেছেন। দিয়া দিয়া কয়, এই দিছি তো ইচ্ছা শক্তি, তোর ইচ্ছা মতো চলতে না, কিন্তু ইচ্ছা শক্তি দিছি আমার ইচ্ছা মানতে। আল্লাহর ইচ্ছা মানার জন্য তো
তোকে ইচ্ছা শক্তি দেয়া হয়েছে। তুই যে আল্লাহর ইচ্ছা মানবি, এর জন্য তোর শক্তি লাগবে তাকওয়া, আল্লাহর শক্তি। কেউ যদি নিজেকে আল্লাহর ইচ্ছায় চালাইতে চায়, তাহলে আল্লাহর ভয় তার হৃদয়ে থাকতে হয়। যার ভেতরে আল্লাহর ভয় নাই, সে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইতে পারবে না। আরেকটা কথা, ইচ্ছা শক্তি এমন এক শক্তিশালী বস্তু, যেটা অস্ত্র দিয়ে দমন করা যায় না, জেল দিয়ে দমন করা যায় না, মারপিট করে দমন করা যায় না। এটাকে শিক্ষার দ্বারাই দমন করা যায় না। ইচ্ছা শক্তি দমনের জন্য তাকওয়া আল্লাহর জরুরত হয়। জেলখানার ভিতরে এমন কিছু আসামি মুলাকাত হয়েছে আমার, যে মনে করেন 8 বার জেলে গেছে। জিজ্ঞাসি কে জোরমে জেলে আসছো? 8ম বার। কয় একই জোরম, একই অপরাধ। কি অপরাধ? কয় ডাকাত। আবার যদি ছাড়া পাও তাহলে কি করবো? কয় ডাকাতি করবো। মানে 8 বার জেলে গেছে, এরপরেও ডাকাতি করবো। এক সন্ত্রাসীরে জিজ্ঞাসি কত বছর? কয় 13 বছর। এই দাড়ি, মানে তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, বুজুর্গ হয়ে গেছে পুরা। পরে কই বাইরে হইলে কি করবেন? মাটির নিচে অস্ত্র গাইরে রেখেছি, যাই এই বাইর করবো আর ফোড়াম। ইচ্ছা শক্তি মানুষে আটকায় রেখে দমন করা যায় না। শিক্ষা দিয়া ইচ্ছা শক্তি দমন করা যায় না। শিক্ষিত কিন্তু জেনা করে, ব্যভিচার করে, পাপাচার করে, জুলুম করে, অত্যাচার করে। ইচ্ছা শক্তি দমনের আল্লাহ তাআলা যে ঔষধ বান্দাকে দান করেছেন, সেটা হলো তাকওয়া, আল্লাহর ঔষধ। আল্লাহর ভয়, খোদা ভীতির দৌলত যদি কারোর হাসিল হয়ে যায়, তা আল্লাহর ভয় কারোর ভেতরে আসলে তার ইচ্ছা শক্তি দমন হয়ে যায়। এ কারণে আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ ভয়ের মাধ্যমে সে ইচ্ছা শক্তিকে দমন করে রাখবে, নিজের হাওয়াকে দমন করবে, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করবে না, সে রবের ইচ্ছা বাস্তবায়নকারী হবে। যদি এই 2 গুণ কারোর ভেতরে পাওয়া যায়, যে সে আল্লাহকে ভয় করার মতো ভয় করে এবং আল্লাহর ভয়ের কারণে নিজের নফসানিয়তকে কাবু করে, এই 2 জিনিস কারোর আসলে আল্লাহ তাআলা তাকে আল্লাহর জান্নাত, তাদেরকে আল্লাহ তাআলা বাসস্থান হিসেবে দান করবে। আল্লাহকে ভয় করার মতো ভয়। আমরাও আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতো করি না। এ কারণে আমরা গুনাহ করতে পারি। আমরা আল্লাহকে ভয় করি, ভয় করার মতো করি না, বিধায়ী ইবাদতের হক আদায় করতে পারি না। আমাদের দ্বারায় পাপাচার হয়, আমাদের দ্বারায় ইবাদতের আদাব নষ্ট হয়। এক প্রকৃতির মানুষ আছে যে এরা গুনাহ করে, ইবাদত করেই না। কেন করে না? আল্লাহর ভয় না, এজন্য করে না। আর এক প্রকারের মুমিন আছে যারা ইবাদত করে, কিন্তু ইবাদতটা ভালোভাবে করে না। ব্যবসাটা যত ভালোভাবে করে, ইবাদতটা অত ভালোভাবে করে না। রাজনীতিটা যত ইহতেমামের সাথে করে, ইবাদতটা অত ভালো করে না। আল্লাহর সাথে ব্যবহার আচরণ অমন করে না। নিজের স্বার্থের জন্য যে ত্যাগ আর কোরবানিটা পেশ করে, ইবাদত তার ভালো না। করে ইবাদত, কিন্তু ইবাদতের কোয়ালিটি ভালো না। রাজনীতির কোয়ালিটি ভালো, ব্যবসার কোয়ালিটি ভালো, চাকরির কোয়ালিটি ভালো। এই উভয়টা যেটা, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। মানুষের গুনাহ হয় তাকওয়ার অভাবে। আগের জামানার মানুষ গুনাহ করতে পারে নাই, কারণ ছিল তাকওয়াল্লাহ, আল্লাহ পাকের ভয়। এ কারণে গুনাহ করতে পারে না, অন্ধকারের ভেতরেও। আর এখন সিসি ক্যামেরার নিচেও গুনাহ হয়।
লাইভ ক্যামেরার ভেতরেও গুনাহ হয়, আল্লাহর ভয় নাই, এ কারণে পাপাচার হয়। আর আগের জমানার মুসলমানদের আল্লাহর ভয় ছিল, এ কারণে তাদের এক জাররা অপরাধ তারা করতে সাহস পায় নাই। ভয় হলো আল্লাহর বিচারের ভয়। এক জাররা অপরাধ করতে তারা ভয় পেয়েছে। যেমন আবু বকর, ওনার কাছে একবার রুটি গোশত হাদিয়া আসছে। উনি রুটি গোশত চিবাইতেছে, চিবাইতে চিবাইতে এক দুই খণ্ড পেটের ভেতরে চলেও গেছে। 3 দিনের না খাওয়া আবু বকর, ক্ষুধার্ত মানুষ, খাবার কিছু পেটে গেছে। যিনি রুটি গোশত এনেছে গোলামকে বলে, এগুলো কিসের রুটি গোশত? কয়, আমি জাহিলিয়াতে একজনের চিকিৎসা করছিলাম, ফুফা দিছিলাম, রোগী ভালো হয়ে গেছে, বিনিময় হিসাবে আমাকে এগুলো দিয়েছে, তাই আমি আপনি না খাওয়া আপনারে হাদিয়ে দিছি। হযরত আবু বকর বলে, জাহিলিয়াতে চিকিৎসা করেছিলে, তার মানে তখন তো আল্লাহর নামে চিকিৎসা করো নাই? কয়, আল্লাহর নাম, আল্লাহ তখন আমি চিনি না। জাহিলিয়াতে চিকিৎসা করেছি, লাত উজ্জার নামে চিকিৎসা করেছো, গায়রুল্লাহর নামে চিকিৎসা করেছো, আর সেই খাবার আমারে দিছো? না না, গায়রুল্লাহর নামের খানা আবু বকরের পেটে হজম হইতে পারে না। হযরত আবু বকর সাথে সাথে মুখের ভেতরে আঙ্গুলি দিলেন এবং মুখে আঙ্গুলি দিয়া হযরত আবু বকর বমি করলেন, আবার পানি পান করলেন, আবার মুখে আঙ্গুলি দিলেন, বমি করলেন। ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হন নাই, যতক্ষণ পর্যন্ত রুটির টুকরা, গোশতের টুকরা পেট থেকে বের না হইছে। যখন রুটি গোশতের টুকরা পেট থেকে বের হয়ে গেছে, তো আবু বকর শান্ত হইছেন। আর আমরা সুদ খায়া ফেলতেছি, ঘুষ খায়া ফেলতেছি, রাষ্ট্র সম্পদ হজম করে ফেলতেছি, হারাম আমরা দখল করতেছি, ব্যবহার করতেছি, খাইতেছি। আমাদের মুসলিম সমাজে সুদ বেদরাক। আমাদের মুসলিম সমাজে যদি আবু বকরের সেই তাকওয়াল্লাহ যদি আমাদের সমাজে থাকতো, তাহলে ইহুদি পণ্য আমাদের মার্কেটে একটাও চলতো না। কি কথা বলেন না কেন? চলতো একটাও চলতো না। আমরা একদিক দিয়ে বলতেছি ইহুদি পণ্য বর্জন করো, আর এক দিক দিয়ে ব্যবহার করতেছি। আমাদের দেশের হিন্দুদের পূজা, মুসলমান যায় প্রসাদ না খাইলে তো পূজাই হয় না। আমরা গায়রুল্লাহর নামের খানা খাইতেছি, হারাম খাইতেছি, হারাম পণ্য ব্যবহার করতেছি। কিসের কারণে? আমাদের তাকওয়াল্লাহ নাই। আর তারা যে এক জাররা হারাম খাইতে পারে নাই, তারা আল্লাহর ভয়ের কারণে খাইতে পারে নাই। হযরত উমরের কাছে একদিন দুধ হাদিয়া আসলো, দুধ। হযরত উমর দুধ পছন্দ করতেন, খেয়ে ফেললেন। বললেন, এই দুধগুলা তোমার বাড়ির পালা হাইওয়ান জানোয়ারের দুধ। মুয়াত্তা ইমাম মালিকে আছে ঘটনাটা। হযরত উমর বলতেছে যে এগুলো কি তোমার বাড়ির দুধ? এ কয়, আমি দুধ বাড়িতে গাভী ছাগল কইব, গরিব মানুষ, তাই এগুলো দুধ কই থেকে আসছে? কয়, এগুলো বাইতুল মালের দুধ, যেটা গরিবদেরকে দেওয়া হয়। উট ছাগলের দুধ বাইতুল মালের, সৎকার দুধ। এগুলো আমার বাড়িতে আজকে আসছে, বাটে আমি পাইছি, ভাবলাম খলিফারে লয়া খাই, অসুবিধা নাই, আমার জন্য সাদকা, আপনার জন্য হাদিয়া। আমি তো কোনো সময় গরিব মানুষ, আপনার কিছু খাওয়াইতে পারি না, তো সদকা আইছে আমার কাছে না, সদকা আপনার জন্য তো হাদিয়া, খান। হযরত উমর বলে, তোমার মাসালাও ঠিক আছে, ফতোয়াও ঠিক আছে, কিন্তু এই দুধ পেটে লইয়া যদি আমার মৃত্যু হয়, আর আল্লাহ যদি কয় উমর খলিফা না তুমি, বাইতুল মাল তোমার পেটের ভিতরে দেখা যায় কেন? বলো না, আদালতে কিবরিয়াতে আমি কি উত্তর দেব? হযরত উমর সাথে সাথে পানি পান করলেন। বিষ খাইলে হসপিটালে যেমন করে পেট ড্রেসিং করে বিষ বাইর করে, হযরত উমর নিজের পেট ড্রেসিং করলেন, পানি পান করলেন, আঙ্গুলি বানলেন, আর পেটের থেকে দুধ বাইর করে ফেলালেন।
এতটুকুন দুধ হালাল খানাও উনি ওনার পেটে হজম হইতে দিতে পারেন আল্লাহর ভয়। কারণ হাসানাতুল আবরার সাইয়াতুন লিল মুকাররাবিন। আল্লাহর ভয় এটা পারেন নাই, আর আমরা পারি। আমাদের তো সমাজে জুলুম প্রতিষ্ঠা হয়ে গেছে, কারণ সমাজে তাকওয়া আল্লাহ প্রতিষ্ঠা হয় নাই। সমাজে অনেক কিছুর উন্নতি হচ্ছে, রাস্তার উন্নতি আছে, বিদ্যুতের উন্নতি আছে, গ্যাস লাইনের উন্নতি আছে, খালি তাকওয়া আর খোদা ভীতির অবনতি ঘটতেছে। এটার অবনতি হচ্ছে। ইতিহাসের পাতার আরেকজন উমর ছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। একটা তো উমর ইবনুল খাত্তাব যেটা বললাম, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীতে এমন একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন যার খেলাফত কালে বাঘ ছাগলের উপরে জুলুম করে নাই। মানুষ মানুষের উপরে জুলুম তো নাই, বাঘ, জংলার বাঘ ছাগলের উপরে জুলুম করে নাই। আল বিদায়া ওয়ান নিহায়া। এক বুড়ি চিৎকার দিয়ে বলতে লাগলো, এই এই ওমর ইবনে আব্দুল আজিজ মরে গেছে রে। মাত্র 2.5 বছর আগে কিন্তু উনি খলিফাতুল মুসলিমিন হয়েছে। 2.5 বছর পরে বুড়ির চিৎকার, ওমর ইবনে আব্দুল আজিজ নাই। 2.5 বছরে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মানুষের ভেতরে ইনসাফ কায়েম করেছেন তো করেছেন, জঙ্গলের প্রাণীর ভেতরেও ইনসাফ কায়েম করেছেন। এই যুগের মতো ইন্টারনেটের কলিং এর আমল নয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মৃত্যুর সংবাদ যাইতেও 15 দিন লাগে। মহিলাটা চিৎকার করে বলে, নাই নাই রে, ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই। লোকেরা কয়, তোমার মাথা খারাপ নাকি? কয়দিন আগে আসলাম, দেখলাম খলিফাতুল মুসলিমিন সুস্থ সবল ইবাদত করে। না, খবর নিয়ে দেখো নাই। কিছুদিন পরে কাফেলা একটা আসছে শহর থেকে গ্রামে, কয় ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। সবাই মিলা মহিলার কাছে যায় বলে, ও বুড়িমা, তুমি কেমনে জানছিলা ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? মহিলা বলে, নিজের চোখে নদীর ঘাটে 2.5 বছর যাবৎ দেখি বাঘ ছাগল একসাথেও পানি পান করে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না। আজকে 2.5 বছর পরে নিজের চোখে দেখলাম বাঘ ছাগলের রক্ত পান করতেছে। তখন বুঝেছি ওমর ইবনে আব্দুল আজিজ নাই রে। ওমর ইবনে আব্দুল আজিজ যদি বাঁচা থাকতো তাহলে বাঘ ছাগলের রক্ত পান করতে পারতো না। মাত্র 2.5 বছরের খেলাফতকালে জঙ্গলের জুলুমও বন্ধ করেছেন। সুশাসন প্রতিষ্ঠা করতে 50 বছর লাগে না, 50 বছর লাগে না। শাসনের মতো শাসন হলে 2.5 বছরেও জঙ্গলেও ইনসাফ কায়েম হয়ে যায়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কয়, মাত্র 5 বছর এমপি ছিলাম, কিছু করতে পারি নাই, তো আরেকটা বছর দেন, ইনশাআল্লাহ সামনে খেদমত করে দেব। তার মানে এবছর কাটছি, সামনে বছর সিরিয়া কাটটা লবণ লাগাইয়া দিব, সামনে বছর লবণ লাগাইয়া দিব। খেলাফতের মতো খেলাফত 2.5 বছর হইলেও হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 2.5 বছরের খলিফাতুল মুসলিমিন। কারণ খলিফা হিসাবে শুধু ওনার শোহরত না, আবেদ হিসাবেও ওনার শোহরত। আবেদ কেমন ছিলেন? যে ওনার ইবাদতের তাসির ওনার ঘাম দিয়ে বাইর হইতো। ওনার গায়ের জামার সাথে জামা ধুইলে সেই জামার ভেতরে 40 দিন মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। ঠাকুর মারজুরির গল্প না, আমাদের আকাবিরদের জীবন এমনই যে তারা ইবাদত করার কারণে তাদের কবর থেকেও খুশবু বাইর হয়। ইমাম বুখারীর কবর থেকে 1200 বছর যাবৎ খুশবু বের হচ্ছে। আল্লাহ জানে কিয়ামত পর্যন্তই হয়তো হবে।
কোন আতর ছিটান লাগে না। ইমাম বুখারীর দেহ মাটিতে আছে, মাটির থেকে খুশবু বাইর হইতেছে। আল্লাহু আকবার করে বলেন। আমাদের বাংলাদেশের বুজুর্গদের কবর থেকেও খুশবু বের হয়েছে। শেষ বেলায় মানুষ কবরের মাটি শুদ্ধ লয়ে গেছে গা উঠায়। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আবেদে খাস। আর তাকওয়া আল্লাহর পরিমাণটা কিরকম? উমর ইবনে আব্দুল আজিজের কাছে একবার উর্দুন থেকে, এই ছেলে এদিকে তাকা, উমর ইবনে আব্দুল আজিজের কাছে উর্দুন থেকে 2 টুকরি খেজুর হাদিয়া আসছে। উর্দুন প্রদেশ থেকে ওই প্রদেশের গভর্নর উমর ইবনে আব্দুল আজিজকে 2 টুকরি খেজুর হাদিয়া পাঠাইছে। নিজের পয়লা বেতনের টাকার থেকে আমিরুল মুমিনিনকে হাদিয়া। তো হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি খেজুরগুলা পাইয়াই উনি বললেন, কে পাঠাইছে রে খেজুর? কয় উর্দুনের গভর্নর পাঠাইছে। বড় দামি খেজুর, উর্দুনে ভালো খেজুর চাষাবাদ হতো তখন, সবচেয়ে দামি খেজুর আপনাকে দিছে হাদিয়া। খেজুরগুলা আসলো কেমনে রে? আসছে হলো গণভবন থেকে, রাষ্ট্র কার্যালয় থেকে, আপনার কার্যালয় থেকে। গণভবন শব্দ এই জন্য বললাম, এখন রাষ্ট্রীয় প্রধানের কার্যালয় এরকম বলে, তাই না? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, খলিফার কার্যালয় থেকে একটি ডাক বিভাগের গাড়ি উর্দুনে গিয়েছিল। গাড়িটা খালি আসতেছিল, উর্দুনের খলিফা খালি গাড়িতে 2 টুকরি খেজুর দিয়ে দিচ্ছে। উমর ইবনে আব্দুল আজিজ বলে, এই গাড়িটা তো খলিফার টাকা অথবা গভর্নরের টাকায় কেনা গাড়ি না, এটা রাষ্ট্রীয় সম্পদের টাকা দিয়ে কেনা গাড়ি। আর ড্রাইভার যেটা, এটার বেতন উর্দুনের গভর্নর দেয় না, এটার বেতন দেয় বাইতুল মাল। বাইতুল মালের বেতনের ড্রাইভার, বাইতুল মালের টাকার কেনা গাড়িতে করে যে খেজুরটা উর্দুন থেকে আমার কার্যালয় পর্যন্ত এসেছে, এই খেজুরের ভেতরে অ্যাকুরেট হাদিয়া এটা আর রয় নাই। এর ভেতরে সরকারি বাইতুল মাল ঢুকে গেছে, কারণ বাইতুল মালের গাড়িতে চড়ে আইছে, সরকারি টাকার ড্রাইভারে চালায় চালায় লয়ে আইছে। সুতরাং এমন সন্দেহযুক্ত খেজুর উমর ইবনে আব্দুল আজিজ খাইতে পারে না। যাও খেজুরগুলা বাজারে বিক্রি করে দাও, আর টাকাগুলা হিসাব করে বাইতুল মালে জমা করে দাও। আর আমাদের সচিবালয়ের গাড়ি স্কুলের গেটে পাওয়া যায়, সচিব সাহেবের মেয়েকে নিয়ে ড্রাইভার ঘুরে বেড়াচ্ছে, আর বিবিকে নিয়ে পার্কের গেটে সচিবালয়ের গাড়ি পাওয়া যায়। সচিব সাহেব সচিবালয়ে আছে, ওনার বিবি পার্কে বসে আছে, সচিবালয়ের ড্রাইভার আর গাড়ি ব্যবহার করে। এই তো আমাদের হালাত। কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সরকারি গাড়িতে করে খেজুর এসেছে, এ খেজুর খাচ্ছেন না তিনি। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ভাতিজা ঘটনাটা কাছে থেকে দেখতেছেন। ভাতিজা বাজারে চলে গেলেন, খেজুর বাজারে দেখে গোলামে খেজুর বিক্রি করে, তো ভাতিজায় ডাক লয়ে দাঁড়ায় রয়েছে যে খেজুর আমি কিনবো। যে যত দাম বলে কয় 1 টাকা বেশি, যে যত দাম বলে তার চাইতে উনি দেয় 1 টাকা বেশি দেয়। যত বেশি পাবে বাইতুল মাল তত ধনী হবে। দাম উঠছে 14 টাকা, ভাতিজায় খেজুর কিনা লাইছে 14 টাকা দিয়া। কিনা 2 টুকরি খেজুরের 1 টুকরি নিজের বাড়িতে রেখে আর 1 টুকরি খেজুর ভাতিজা নিজের মাথায় করে চাচা উমর ইবনে আব্দুল আজিজের সামনে দাঁড়ায় বলে, চাচা যান, ভাতিজা হয়ে কি চাচারে কিছু খাওয়াইতে পারি না? বাজার থেকে মাথায় করে কিনে আনছি, হালাল খানা, এটা চাচাজিকে হাদিয়া দিতেছি। খেজুরগুলা উর্দুনের মনে হয়, খেজুরগুলা আমি ক্রয় করেছি, বাইতুল মালের টাকাগুলো জমা করে দিয়েছি, কোনো টেনশন নাই চাচা যান,
আমার টাকা দিয়ে কিনা আমি মাথায় করে আপনার কাছে পেশ করেছি, মেহেরবানি করে খেজুরগুলা একটু খান। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, হ্যাঁ, এখন এই খেজুর ওমর ইবনে আব্দুল আজিজের খাওয়ার উপযুক্ত হয়েছে। এটাও এক প্রকারের তাকওয়া আল্লাহ। এখন সিয়াসতের চেয়ে বড় বাণিজ্যিক কোন প্রজেক্ট আর নাই। যারা রাষ্ট্র ক্ষমতায় বসে যায়, চলে যায়, এমপি মন্ত্রী চেয়ারম্যান একটা হইতে পারলেই হয়, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এবং এই অফার যদি কেউ পায় তাহলে ওটা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, মারামারিও হয় এলাকায় নমিনেশন পেপার নিয়ে। কেন? জাতির খেদমত করার আশায় না, নিজের ব্যবসায়িক এরিয়াকে সুন্দর করার আশায়, পাওয়ারফুল করার আশায়, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার আশায়। অত খেদমত করার আশায় না। অত খেদমত করতে যদি এরাদা থাকতো তাইলে মন্ত্রণালয়ের চেয়ার দখল করার জন্য আর সংসদীয় চেয়ার দখল করার জন্য গুলাগুলি পাবলিকের বুকে গুলি করা হইতো না, পাবলিকের এই গুলি খাইতো না। এই তো এখনকার শাসনামল। আর ওইটা ছিল একটা শাসনামল যখন আল্লাহর ভয়ে মানুষ এক জাররা অপরাধ করে নাই। তো আমি আমার আলোচনার একটি পার্ট বললাম, গুনাহ থেকে বাঁচতে হলে দরকার হয় তাকওয়াল্লাহ। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে এসে যায়, নিজের ইচ্ছা তার দমন হয়ে যায়, শয়তানের ধোঁকার থেকে নিজের বাঁচাইতে পারে, আর আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা তার এসে যায়। আর একটা পাঠ হলো তাকওয়াল্লাহ যদি ওর ভেতরে এসে যায়, তখন তার ইবাদতটা মানের ইবাদত হয়, তখন তার ইবাদতের মান বেড়ে যায়, তখন সে আশেক হয়ে যায়, আল্লাহর আশেক হয়ে যায়। শুধু আবেদ থাকে না, সে আশেক হয়ে যায়। আশেক কা এক সেজদা, এটা অনেক বড় ভারী। सोने का एक जर्रा लोहे के मन से भरी, लोहे के मन से भरी, आशिक का एक सजदा आबिद का रात सारी हयात सारी, आशिक का एक सजदा आबिद के हयात सारी। আবেদ তো ইবাদত করে, আর আশিক যে তাকওয়াল্লাহ নিয়ে ইবাদত করে, তার এক জাররা ইবাদত দামি হইয়া যায়। কারণ তার ইবাদতের ভিতরে জওহর হীরা ঢুইকা যায়, প্রেম ঢুইকা যায়, তাকওয়াল্লাহ ঢুইকা যায়। কিন্তু আমাদের সমাজে এমন আবেদ পাওয়া যায় যারা 30 বছর যাবত নামাজ পড়ে কিন্তু তাকওয়া নাই। এ কারণে তার 30 বছরের ভেতরে সূরা ফাতিহা এখনো ঠিক হয় নাই, এখনো তার 2 রাকাত নামাজের মাসাইল গুলো সহি হয় নাই। নিজের ইচ্ছা মতো নামাজ পড়ে পড়ে রবের অ্যাকাউন্টে জমা করবার লাগছে। কিন্তু কেউ যদি তাকওয়া কামিল হয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে আল্লাহ পাকের শান মতো মাকাম মতো যে আল্লাহকে ভয় করে, সে নিজের ইচ্ছা মতো ইবাদত করে না, তার ইবাদতটাও সে করে আল্লাহর পছন্দ মতো। তখন আল্লাহর পছন্দ মতো অল্প ইবাদত এটাও অনেক ওজনদার হয়ে যায়। যেমন ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি, হযরত হুসাইনের সন্তান ছিলেন ইমাম জাইনুল আবেদিন। ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি মক্কা শরীফে যাইতেছেন, এটা আমার শেষ কথা, খেয়াল করে শোনো। মক্কা শরীফে যাইতেছেন ইমাম জাইনুল আবেদিন, কাবায় যাইতেছেন,
ইহরামের কাপড় পয়রা তলবিয়াটা পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তলবিয়াটা পড়ার সাথে সাথে ইমাম জাইনুল আবিদিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। মাথায় পানি দেওয়ার পরে হুশ আসছে জাইনুল আবিদিন। সাথীরা কয়, ইমাম মাথায় পানি দিলাম, বেহুশ হয়ে গেলেন, কেন লেগে কোনো পেরেশানি? না, দুনিয়ার কোনো পেরেশানি না, আখিরাত তো আপনার সুন্দর যাইতেছেন। কাবা ঘরে আল্লাহর নির্বাচিত জমিন দিয়ে হাঁটাহাঁটি করবেন, কাবা ঘর তফ করবেন, মুলতাজমে তৈরা আল্লাহরে ডাকবেন, হাজারুল আসওয়াদে চুম্বন করবেন, আরাফা মিনা মুজদালিফায় ঘোরাঘুরি করবেন, সফা মারওয়ায় দৌড়াইবেন। কত সাআদাতমন্দ আপনি! এত দামি ইবাদতের জন্য আল্লাহ আপনাকে মৌকা দিয়েছে। এখন টেনশন না করে তো এখন খুশি হওয়ার কথা আপনার। তা আপনি এই হজ করতে যায় খুশি হইবেন, টেনশনে পড়ছেন কেন? কয় টেনশনে পড়ছি, আমি জাইনুল আবিদিনের দিলের ভেতরে একটা ভয়। আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন ডর লাগে, না জানি আসমান থেকে আল্লাহ তাআলা ডেকে আমাকে বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক। যদি আমারে আল্লাহ এটা বইলা ফেলায়, নিলাম না জাইনুল আবিদিন তোর লাব্বাইক, করলাম না তোকে আমার মাহবুব বান্দা আমি। বলো না, আমি জাইনুল আবিদিনের মতো বহুত বান্দা এই জমিনে ও মহান রব্বে জলিলের আছে, কিন্তু আমি জাইনুল আবিদিনের কি ওই মহান আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ আছে যার কাছে যাই আমি বলতে পারি লাব্বাইক? কারোর ভেতরে যদি তাকওয়াল্লাহ এসে যায়, তখন তার হালত এরকম হয়ে যায়। এ কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের খাতায় যার নাম, সেই পয়গম্বর রাতের গভীরে হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ওগো আল্লাহ, যেভাবে তোমায় চেনা দরকার ছিল ওইভাবে তোমারে চিনবার পারি নাই, যেমনি তোমারে ডাকা দরকার ছিল তেমনি তোমাকে ডাকতে পারি নাই। তোমরা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে অস্থির হয়ে যাও। জমিনে এমন কিছু আবেদ আছে যারা প্রতি রাতে জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে ঘন্টার পর ঘন্টা কাটায়াও তাদের তৃপ্তি হয় না। ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন পড়ে তাদের তৃপ্তি মিটে না। সারাক্ষণ তসবিহ হাতে জিকির করে করে তাদের আল্লাহ পাককে ডাকার তৃপ্তি মিটে না, কারণ তাদের হৃদয় ঘোরাফেরা করে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। এই যে ইবাদতের সুউচ্চ একটা মাকাম, এই মাকাম আল্লাহ তাআলা তাকেই দেয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যতক্ষণ পর্যন্ত তুমি বোকা, তুমি চালাক নও, তোমার নফসকে দিয়া তোমার ওই কাজগুলো করাইতে হবে। তোমার নফসকে ইমানের দ্বারা মুতমাইন বানায় কদম কদম তোমার চলতে হবে। তোমার নফস যা পছন্দ করে তা তুমি করবা না, তুমি করবা যা আল্লাহ পছন্দ করে। তুমি করবা ওই কাজ যেটা কবরের ঘরে তোমার উপকার দিবে, যেটা হাসরে তোমার উপকার হবে। তাহলে তুমি চালাক। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ।
তার চেয়ে বড় কথা হলো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। আল্লাহর রাসূল বলেছেন, হায়াতে যেমন চলবা তোমার মরণ কিন্তু ওইরকম হবে। হায়াতে যদি আল্লাহর কথা মেনে থাকো তাহলে তোমার মরণটা আল্লাহর পছন্দের হবে, আর হায়াতে যদি শয়তানের কথা মেনে থাকো, নফস শয়তানের তাবেদার যদি হও, মরণ কিন্তু তখন ভয়ঙ্কর হয়ে যাবে। আর মনে রাখবি, যার মরণ ভয়ঙ্কর হবে তার হাসর ভয়ঙ্কর হবে, পুনরুত্থান ভয়ঙ্কর হবে। আর যার পুনরুত্থান ভয়ঙ্কর হবে, বাম হাতে আমলনামা নিয়ে যদি দাঁড়ায় যেতে হয় হাসরের ময়দানে জালাল আর কাহার মালিকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে। কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। সুতরাং তোমার আমার মরণ, তোমার আমার হাসর যেন খারাপ না হয়। তবে খুশখবরি দিই তোমাদেরকে, এই নাস্তিকদের বাজারের ভিড়ে যখন উলামাদেরকে জেলের তালাবদ্ধ রাখা হয়, যখন নিষ্পাপ মাসুম ছাত্রদেরকে জঙ্গি বলা হয়, যখন আলেমদেরকে মামলা দিয়ে হয়রানি করে খুনি ডাকাত সন্ত্রাসীকে আজাদ ছেড়ে দেওয়া হয়, এমন যখন যুগের আবহাওয়া, ওই সময় তোমরা যারা আলেমের কদর করা জানো, তোমরা যারা মৌলবীদের কথার মূল্যায়ন করা জানো, তোমরা যারা ধর্মীয় মূল্যবোধের মূল্য দেওয়া তোমরা যারা জানো, অবশ্যই আলমার উমা আমান আহাব্বা মুমকিন হো सकता है, এইটাও যদি কবুল হয় তো আল্লাহ তাআলা এটার বদলায় ময়দানে মাহশারে নেককারদের সাথে হাসর করে দিবে আল্লাহ তাআলা। এই যুব সমাজ আর তোমরা যারা উলামা পছন্দ, কোরআন পছন্দ, দ্বীন পছন্দ, মেজাজকে যারা লালন পালন করো, আল্লাহ তোমাদেরকে ভালো মানুষের সাথে যেন হাসর করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানের সাথে এই নেক আমলের বাহানায় মৃত্যুদান করে। আমিন, জোরে করে বলেন আমিন। এই মুখতাসার কিছু কথা আপনাদের কানে পৌঁছালাম। যা কিছু বলেছি এর থেকে আল্লাহ তাআলা ইবরাত হাসিল করার তৌফিক দান করুক, এ দোয়া এ কামনা রইল। আর আমার এই সংক্ষিপ্ত নসিহাকে সকলের চলার পথে আমার পক্ষ থেকে ছোট্ট তোহফা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আপনারা মাহফিলের আখেরি মুনাজাত পর্যন্ত, শেষ পর্যন্ত মুফতি রফি বিন মুনির সহকারে যারাই এখানে আসবেন, যারা কথা বলবেন, সবাই উলামায়ে কেরাম তারা তাদের মনোনীত কথাগুলো আপনাদের কানে পৌঁছে দিবেন। তাদের এই কথাগুলোকে শুনবার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানছি। আগামীকালকেও আমার এই অত্র অঞ্চলে আছে, আমি আরো একদিন আসি সুনামগঞ্জে, মৌকা হলে আবার কিছু কথা হবে, আবার দেখা হবে। এ পর্যন্ত এখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।